আচ্ছা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। এই যে দেশের ইন্টারনেটের সমস্যা হচ্ছে, ইন্টারনেট নিয়ে আপনি কি ভাবছেন? আপনার বাসায় তো ইন্টারনেট আছে নাকি? হ্যাঁ আছে ভাই। আমি ইন্টারনেট নিয়ে ভাবছি এটাই যে ইন্টারনেট যদি থাকে, দেশে যে ছাত্র আন্দোলন চলতে আছে, বিভিন্ন জায়গা গাড়ি ভাঙচুর হইতে আছে। এই নারায়ণগঞ্জে ভাই 21টা গাড়ি, এসি গাড়ি পুড়াই দিয়েছে, শুধু খাঁচাটা পুড়ে রয়েছে। ওই যে ভাই, ওই স্বাস্থ্য অধিদপ্তর 27টা গাড়ি পুড়িয়ে ফেলছে, এবং রেল লাইনের যে কিছু পাত সেটা তুলে নিয়ে গেছে। আর হইল মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে। এখন নেট যদি চালু থাকে, নেটে তো সবাই সংবাদ জেনে যাবে। সেই জন্য আর কি নেটটা মাঝে মধ্যে ছাড়ে, আবার বন্ধ করে দেয়। নেট খবর দেখে সবাই বাসায় টিভির পর্দায়, তা দেখে কয়জনে? বাসায় যারা আছে দুই একজনে দেখে, আর হাজার হাজার লোক রোডে হাঁটতে আছে, হাজার হাজার লোকের কাছে মোবাইল আছে। এই নেট দিলে সবাই দেখবে, সবকিছু জানা যাবে। আরো অনেক অনেক ছাত্র হয়তো রোডে নামে, অনেক অনেক ছাত্র নামে না, হয়তো নেটে অনেক কিছু দেখতে পায় না। নেটে অনেক কিছু দেখতে পারে, সবাই নামে যাবে দেশে, তাহলে আরো ঝামেলা বেশি হবে। সেই কারণে নেট মাঝে মধ্যে বন্ধ করে দেয়। এটাই আমার মন্তব্য। ব্যবসা বাণিজ্য, এই যে ইন্টারনেটের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য হইতেছে, তাও কি কোনো লস হচ্ছে না? হ্যাঁ, তাদের তো লস হচ্ছেই। ইন্টারনেটে যারা ব্যবসা করে তাদের তো লস হচ্ছে, এবং সারা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকার লস হইতেছে। এই গাড়ি পোড়ায়, অফিস ব্যাংক আদালত সব বন্ধ। অনেক গরিব লোক আছে, যেমন ভাই আমি রঙের কাজ করি। আমি এক জায়গায় 25,000 টাকার কাম করছি, প্রায় 10-12 দিন হয়ে গেছে। ব্যাংক বন্ধের কারণে আমি এই 25,000 টাকাও পাইতেছি না। আমার আরো 4টা 5টা লোক আছে, তারা খুব কষ্ট করতেছে, সময়তে খাইয়ে থাকে, সময়তে না খাই থাকে। আমি তো গরিব লোক, আমি টাকা কোথার থেকে দেব? এটা আমাদেরও ক্ষতি, দেশেরও ক্ষতি, নেটটা না থাকার কারণে। আর হলো ওই ব্যাংক ব্যালেন্স বন্ধের কারণে কাজ কামও রাস্তাঘাট দিয়ে যাওয়া যায় না ভয়তে। অনেক জায়গায় আন্দোলনের লোকজন মারে, গুলিও করে। এটা দেশের ক্ষতি। মানে ইন্টারনেট ছাড়া বাংলাদেশ অচল নাকি? ইন্টারনেট ছাড়া বাংলাদেশ অচল, মানে অনেকে অনেকে দেখতে পায় না, বুঝতে পায় না। এখন আপনার মানে বক্তব্য হলো, মানে ইন্টারনেটটা যত দ্রুত সম্ভব হ্যাঁ, চালু দেওয়া ইন্টারনেটটা যাবে। যত দ্রুত চালু করে দিলেই ভালো হয়। তাদেরও ব্যবসা বাণিজ্যটা সঠিক রইলো, এবং লোকও সবকিছু জানতে পারলো। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু মেনে নিয়ে এটা সমাধান সেই দিতে পারে। সমাধান দিলেই সবার জন্য ভালো হবে, দেশের জন্য। এটাই ছিল এটাই আপনার আমার বক্তব্য নাকি? বক্তব্য ছিল ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই নিরীহ মানুষের আসলে বাংলাদেশের চলাটা কত কষ্টের। তারা কাজ কাম করে খেতে পারছে না, ইন্টারনেট ছাড়া তো সবই অচল। আপনারা জানেন, বুঝেন সবকিছুই। তো ইন্টারনেটের কারণে সব সার্ভারই বন্ধ। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যত দ্রুত সম্ভব ইন্টারনেটটা চালু দিয়ে দেন। এটাই ছিল আপনাদের কাছে প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।